সোমেশের আজকের ক্লাসে আপনাদের স্বাগতম। আজকে যে ক্লাসটা হতে যাচ্ছে 6th শিডিউলের উপর, সেখান থেকে ধীরে ধীরে আমরা মাল্টিপল ক্লাসেসে কিন্তু একদম ইনডেপথ যাব। টিটিএডিসির বিভিন্ন টপিক, 6th শিডিউলের বিভিন্ন টপিক, এগুলো নিয়ে আমরা কথা বলবো। এখনও যদি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করে নিন। এটা আমাদেরকে অনেকটা মোটিভেশন দেয়, আপনার জন্য 1 সেকেন্ডের কাজ। আর প্লিজ ভিডিও দেখতে দেখতে কমেন্ট করবেন, কী ধরনের ভিডিও লাগবে, কী ব্যাপার, এগুলো অবশ্যই করবেন। চলুন আগে যাওয়া যাক। আজকে আমরা যেটা পড়তে যাচ্ছি সেটা হচ্ছে 6th শিডিউলের আমরা কনটেক্সটটা পড়বো আর একটু ইন্ট্রোডাকশনটা পড়বো। কিন্তু ইন্ট্রোডাকশন বলতে বহুত ছোট ওয়ার্ড লাগছে, কি এখানে অনেক পয়েন্টস আছে, সেগুলো আমরা ডিসকাশন করব। আর একটা কথা মনে রাখবেন, সমীশের যে আখাউড়াস্থিত কোচিং সেন্টার আছে, সেখানে কিন্তু সব ধরনের অনলাইন অফলাইন রেকর্ডের সব কিছু মিলিয়ে আমরা একটা 360 ডিগ্রি প্রিপারেশন দিই। সেখানে মক টেস্ট, কারেন্ট অ্যাফেয়ার্স, জিকে আর ফুল নোটস অ্যাজ ওয়েল এজ টপ ক্লাস নোটস আপনারা সব কিছু পেয়ে যাবেন। টিপিএসসি, এসএসসি, টিসিএস, টিপিএস সব কিছুর জন্য, ট্যাটের জন্য, ট্যাটের বাংলা, ইংলিশ সব ধরনের ভার্সনে নোটস অ্যাভেলেবেল আছে, আপনারা যোগাযোগ করতে পারেন। চলুন প্রথমে যদি আমরা কথা বলি, কনটেক্সটটা যদি বলি, ইদানিংকালে কি হয়েছে, এনাক্টমেন্ট হয়েছে কিসের, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, ঠিক না, সিএএ। তো এটা যখন লাগু হতে যাচ্ছে তখন কিন্তু বিভিন্ন যে কিছু এডিসি এরিয়া আছে মেঘালয়াতে, মিজোরামে, ওনারা কিন্তু এই ব্যাপারটা নিয়ে কথা বলেছেন যে যাতে করে সিএএ ওইসব এরিয়াতে লাগু করা না হয়, ঠিক আছে। আরেকটা হচ্ছে যে এটার মধ্যে ওনারা এই কথাও বলেছেন যে অনেক এরিয়াতে ইনার লাইন পারমিটের সিস্টেম আছে। ওকে, ইনার লাইন পারমিট জিনিসটা কি, এরকম অনেকগুলো এরিয়া আছে যেখানে আপনি যেতে গেলে স্পেশাল পারমিশন নিয়ে সেখানে যেতে হবে। আর আপনি কতদিন সেখানে থাকবেন, এর বেশি এক্সটেন্ড করার জন্য কিন্তু প্রপার পারমিশন নিয়ে সেখানে এক্সটেন্ড করতে হবে। এগুলো সব ধীরে ধীরে 6th শিডিউলের পরে আস্তে আস্তে বিভিন্নভাবে এগুলোর ধীরে ধীরে এগুলোকে লাগু করা হয়েছিল বিভিন্ন স্টেটে বিভিন্ন কারণগুলোর মধ্যে মোস্ট ইম্পর্ট্যান্ট কারণ হচ্ছে ওই এরিয়াগুলো ট্রাইবেল অধ্যুষিত এরিয়া, সেগুলোতে যাতে ট্রাইবেলের কালচার সব কিছু যাতে প্রপারভাবে প্রিজার্ভ করা যায়, সেটা হচ্ছে মেইন উদ্দেশ্য। সেখানে যাতে ট্রাইবেলের ভালো ডেভেলপমেন্ট করা যায়, সেই জিনিসটা হচ্ছে সবচেয়ে বড় উদ্দেশ্য ছিল, ঠিক আছে। আরেকটা হচ্ছে যে ইভেন মেঘালয়াতে খুব ইদানিংকালেই কিন্তু ওনারা একটা রেজুলেশন পাস করেছেন যে যাতে করে ইনার লাইন পারমিট মেঘালয়া স্টেটেও শুরু করা হয়। তো যাই হোক, ইনার লাইন পারমিটের একটা সমস্যা হচ্ছে অন্য লোকরা যখন সেই স্টেটে সেই এরিয়াগুলোতে যাবে তখন কিন্তু আবার পারমিশন বাগার এগুলোর একটু সমস্যা হয়ে যায়। তখন একটা ফিল হয় যে এইটা কি একই দেশ কিনা, এরকম যখন নতুন নতুন এটা শোনা হয় এমন টাইপের বোঝা যায়। কিন্তু ইয়েস, প্রপারলি পড়ার পর বোঝা যায় যে সব কিছুর একটা কারণে সব কিছু সৃষ্টি হয়। ওকে, আবার মনে রাখবেন ইদানিংকালে কিন্তু ইনার লাইন পারমিট মণিপুরেও এক্সটেন্ড করা হয়েছে। সেটাকে অবশ্যই মানে প্রেসিডেন্ট সেটাকে সাইন করে সেটাকে শুরু করেছেন। আর এই যে কনসেপ্টটা আছে ইনার লাইন পারমিট, সেটা কিন্তু অনেক আগের থেকে কলোনিয়াল এরিয়া থেকে চলছে, ঠিক আছে। বেঙ্গল ইস্টার্ন ফ্রন্টিয়ার রেগুলেশন অ্যাক্ট বলে 1873 ছিল, তখন থেকে কিন্তু এই ধরনের ফ্রেমওয়ার্ক বানানো হয়েছিল, ঠিক আছে। আর এখন যে ইনার লাইন পারমিটের যে ব্যাপারটা আছে সেগুলো কিন্তু এখন চলে হচ্ছে অরুণাচল প্রদেশে, নাগাল্যান্ডে, মিজোরামে, আর এখন সেটা আরেকটা জায়গায় শুরু হয়েছে, সেটা হচ্ছে মণিপুরে। ওকে, আর এটা যে মেইন কারণটা যেটা আমি আগেও বলেছিলাম, এই যে যাতে করে কেউ একজন পারমিট না নিয়ে যাতে সেখানে থাকতে না পারে, আর যাতে একটা স্পেসিফাইড টাইমের বেশি থাকতে না পারে, এটার মেইন রিজন হচ্ছে যে ওই এরিয়াতে যাতে ট্রাইবেল যারা আছেন ওনাদের কালচার হোক, সব কিছু যাতে প্রিজার্ভ করা যায়, সেটা অ্যাকচুয়ালি মেইন উদ্দেশ্য ছিল। এরপরে 6th শিডিউল সম্বন্ধে যদি আমরা কথা বলি, ঠিক আছে, 6th শিডিউলের কথা বলে, 6th শিডিউলটা অ্যাকচুয়ালি একটা অটোনমাস অ্যাডমিনিস্ট্রেটিভ এরিয়া আপনারা বলতে পারেন, যেখানে ট্রাইবেল এরিয়াকে খাস করে আমাদের 4টা স্টেটে সেটা চলছে। একটা হচ্ছে আসাম, একটা মিজোরাম, একটা হচ্ছে আমাদের ত্রিপুরা অফকোর্স, আরেকটা হচ্ছে মেঘালয়। এই 4টা জায়গাতে মেনলি এখন এটা চলছে। ওকে, তো এটা কেন, এটার মেন রিজনটা হচ্ছে to safeguard rights of tribal population in these states। বুঝতে পারছেন? তো এই জিনিসটা হচ্ছে মেইন মোটো যেটার জন্য শুরু হয়েছিল। আর এটা যে আর্টিকেলের আন্ডারে হয়েছিল 244
2 অ্যাজ ওয়েল এজ 275(1) এই দুটো আর্টিকেলের আন্ডারে হয়েছিল। আর এটা যে মানে পাস করা শুরু হয়েছিল বা পাস হয়েছিল সেটা 1949-এ হয়ে গেছিলো, ঠিক আছে। কিন্তু যাই হোক, তখন ডাইরেক্টলি তো আর লাগু হয়ে যায়নি, তখন এই কাজগুলো শুরু হয়েছিল। কারণ এই টাইমটাতেই কিন্তু এই যে নর্থ ইস্টার্ন স্টেটগুলো ফুললি ইন্ডিয়ার সঙ্গে স্টেট হিসেবে কানেক্ট হওয়া শুরু হয়েছিল, ঠিক আছে। তো আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে এই যে জিনিসটা, এই যে 6th শিডিউল জিনিসটা আসার একটা বড় জরিয়া হচ্ছে বরদোলই কমিটি যেটা গঠন করা হয়েছিল, সেটার থেকে একটা রিপোর্ট জেনারেট হয়েছিল। সেই রিপোর্টটাতে বলা হয়েছিল যাতে করে এমন কিছু সিস্টেম অফ অ্যাডমিনিস্ট্রেশন শুরু করা যায় যাতে করে এই ট্রাইবাল এরিয়া অধ্যুষিত যে এরিয়াগুলো আছে সেগুলোতে যাতে ভালো প্রপার ডেভেলপমেন্ট করা যায়, আর কোনোভাবে যাতে ওই এরিয়ার যে সংস্কৃতি কালচার বা সব কিছু আছে ওনাদের লোক ওই এরিয়াতে যাতে কোনোভাবে এক্সপ্লটেশন না হয়। এটা হচ্ছে মেইন রিজন। ওকে, আরেকটা হচ্ছে সে এরিয়াতে এক্সিকিউটিভ পাওয়ারও থাকবে আর লেজিসলেটিভ পাওয়ারও কিন্তু ওই এরিয়াগুলোতে থাকবে। একটা হবে হচ্ছে অটোনমাস রিজিওনাল কাউন্সিল, ওকে, বলতে পারেন ARC, আরেকটা হচ্ছে অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল ADC। তো মোস্টলি আমরা ADC ওয়ার্ডটাই সবচেয়ে বেশি জানি। আপনারা বুঝবেন কেন রিজিওনাল কাউন্সিলটা দরকার হবে বা অটোনমাস রিজন কেন দরকার হবে বা অটোনমাস ডিস্ট্রিক্ট কেন দরকার হবে, সেই জিনিসটা আপনারা ধীরে ধীরে বুঝবেন, ঠিক আছে। কিন্তু এই যে এখানে যে ADC এরিয়াতে যে পাওয়ারটা দেওয়া হয়েছে তার উপরেও কিন্তু স্টেট, এই নয় যে ওনারা স্টেটের বাইরে বা কোনো কিছু স্টেটেই থাকছেন, কিন্তু কারণবশত এরকম দেওয়া হচ্ছে প্রপার ডেভেলপমেন্টের জন্য, বুঝতে পারছেন। ওকে, চলুন নেক্সট স্লাইডে চলে যাই। বাই দ্য ওয়ে, এখনও যদি সাবস্ক্রাইব করে না থাকেন, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর ডেসক্রিপশানে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে নেবেন। আর প্লিজ সমীশের স্টাডি ম্যাটেরিয়ালস ক্লাসেস এগুলো ডেমো দেখতে একদম ভুলবেন না, দেখবেন, এরপর ডিসাইড করবেন। চলুন আরেকটা যদি আমরা ইম্পর্টেন্ট কথা বলি, দ্য ভেরিয়াস ফিচার্স অফ অ্যাডমিনিস্ট্রেশন কন্টেইনড ইন 6th শিডিউল। ওকে, 6th শিডিউলের বিভিন্ন ফিচার্সগুলো সম্বন্ধে আমরা কথা বলবো। তো আমরা জানি যে আমি আগেও বলেছি আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম এগুলোতে সেটা লাগু আছে। ওকে, কিন্তু এর তো এই নয় যে ওই এরিয়াগুলো স্টেট থেকে আলাদা, সেটা স্টেটেরই পার্ট, অথরিটি ওইখানেরও থাকে, ঠিক আছে। কিন্তু গভর্নরের কাছে কিন্তু আচ্ছা খাসা পাওয়ার থাকে। গভর্নর কিন্তু একটা ডিস্ট্রিক্টকে অটোনমাস ডিস্ট্রিক্ট যাকে বলছে, অটোনমাস ডিস্ট্রিক্টকে কিন্তু উনি অর্গানাইজ করতে পারেন, রিঅর্গানাইজ করতে পারেন, বিভিন্ন কিছু কিন্তু উনি করতে পারেন। তার মানে এরিয়া ডিক্রিজ করতে পারেন, বাড়াতে পারেন, নাম চেঞ্জ করতে পারেন, এরকম অনেক কিছু উনি করতে পারেন, ঠিক আছে। এই জিনিসটা মাথায় রাখবেন। আরেকটা হচ্ছে ধরুন ওইখানে বিভিন্ন ট্রাইবস আছে, তো ওই অটোনমাস ডিস্ট্রিক্টে, তো তখন কিন্তু গভর্নর চাইলে সেটাকে কিন্তু কতগুলো অটোনমাস রিজনে ভাগ করতে পারে। একটু আগে কী বলেছি যে আপনারা বুঝতে পারবেন। ওকে, তো বড় হচ্ছে অটোনমাস ডিস্ট্রিক্ট যেটা, সেটা হচ্ছে বড়, সেটার আন্ডারে কতগুলো অটোনমাস রিজন থাকতে পারে। কথাটা বুঝতে পেরেছেন? ডিস্ট্রিক্ট বড় হবে, সেটার আন্ডারে কতগুলো রিজন থাকতে পারে। আর এই জিনিসগুলো গভর্নর সেখানের কমিশন সবার সঙ্গে ডিসাইড করে এগুলো করতে পারেন। কারণ কোনো এরিয়া আছে যেখানে মাল্টিপল ট্রাইবস আছে, সেই এরিয়াতে ওই ট্রাইব চাইবে যে না আমার একটা আলাদা একটা কাউন্সিল দরকার আছে, তো সেই এরিয়াতে কিন্তু তখন কি করবেন, উনি আলাদা একটা রিজন বানিয়ে দেবেন আর সেটার একটা কাউন্সিল বানিয়ে ওইটাকেও পাওয়ার দিয়ে দেওয়া হবে। তো পাওয়ারটা আবার বড় লেভেলে কিন্তু ডিস্ট্রিক্ট কাউন্সিলের কাছে পাওয়ার থাকছে, সেটা এরপরে কিন্তু আবার রিজনের কাছে পাওয়ার থাকছে, ঠিক আছে। এই জিনিসটা আপনারা আশা করি বুঝতে পারছেন। আরেকটা জিনিস হচ্ছে ডিস্ট্রিক্ট কাউন্সিল যেটা, সেখানে কত মেম্বার থাকে, 30 জন মেম্বার থাকে। এর থেকে 4 জন 26 জন হচ্ছে ইলেক্টেড আর 4 জন ওনার নমিনেট করবেন গভর্নর। এর মধ্যে যে 26 জন আছে ওনাদের সাধারণত টার্ম হচ্ছে 5 বছরের, আর 4 জনের তো অফকোর্স পুরো গভর্নরের উপর ডিপেন্ড করবে ওই ব্যাপারটা, ঠিক আছে। চলুন নেক্সট যদি আমরা পয়েন্টে যাই, তো সে পয়েন্টটা হচ্ছে যে অটোনমাস রিজনগুলো যেগুলো আছে সেগুলোর কিন্তু আবার সেপারেট মানে রিজিওনাল কাউন্সিল হতে পারে, যেমনভাবে ডিস্ট্রিক্ট কাউন্সিল হতে ADC, ওকে, সেরকম এইটারও কিন্তু কাউন্সিল হতে পারে নয়, হয়, ঠিক আছে। আর সেগুলো কিন্তু আলটিমেটলি ওই জুরিসডিকশন যেটা আমি বুঝিয়ে বললাম। এবার ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে যে ওনারা কিন্তু বিভিন্ন ধরনের লজ বাগারা বানাতে পারেন। কিসের উপরে? এই নয় যে লগুলো ডাইরেক্টলি বানিয়েছেন সেগুলো লাগু হয়ে
হয়ে যাবে, সেটার উপর কন্ট্রোল থাকবে, সেটা কারোরই হয় না। ওকে, তো কিসের রিলেটেড? ল্যান্ড রিলেটেড, ফরেস্ট রিলেটেড, কানাল ওয়াটার রিলেটেড, ওকে, শিফটিং কাল্টিভেশন রিলেটেড, এবার ভিলেজ অ্যাডমিনিস্ট্রেশন রিলেটেডও কিন্তু হতে পারে। ওকে, ভিলেজ কাউন্সিল বাগেরা বানানো, ভিলেজ ভাগ করা, আরেকটা ভিলেজ বানানো, এরকম বিভিন্ন কিছু ওনারা করতে পারেন। ইনহেরিটেন্স অফ প্রপার্টি কার থেকে কার কাছে যাবে এইসবের উপর, ম্যারেজ, ডিভোর্স, সোশ্যাল কাস্টমস, এগুলো বিভিন্ন কিছু সম্বন্ধে। কিন্তু ফাইনালি কিন্তু এটার মধ্যে কিন্তু গভর্নরেরও কন্ট্রোল থাকবে। স্বাভাবিক, এইভাবে একটা বানিয়ে নিলে তো হবে না, সেখানে একটা কন্ট্রোল দিতে হবে, উপরের একটা কন্ট্রোল দিতে হবে, সে কন্ট্রোলটা কিন্তু আছে। শুধু তাই নয়, ওনারা কিন্তু ওই এরিয়াতে বিভিন্ন ধরনের, যেটা বলেছিলাম যে ওনারা ভিলেজ কাউন্সিল বানাতে পারবেন, কোর্ট বানাতে পারবেন, যাতে করে বিভিন্ন ট্রাইবের মধ্যে যদি কোনো সমস্যা হয় তখন যাতে সেটা সেই কোর্টে প্রথমে যায়। অফকোর্স এই নয় যে সেই কোর্ট ডাইরেক্টলি ফাইনাল হবে, আলটিমেটলি হাইকোর্টের কন্ট্রোলও থাকবে, এই জিনিসটাও মাথায় রাখতে হবে। ঠিক আছে, কিন্তু লোকাল লেভেলে কন্ট্রোলটা থাকে, যেমন পঞ্চায়েতের কন্ট্রোল থাকে, এরকম টাইপের এই জিনিসগুলোর কিন্তু কন্ট্রোল থাকে একটা লেভেলে। ঠিক আছে, চলুন নেক্সট যদি আমরা পয়েন্টে যাই, ওনারা শুধু যে আমি আগে বলেছি ওই জিনিসগুলো করতে পারবে এমন নয়, ওনারা ইভেন কনস্ট্রাক্ট করতে পারবেন, এস্টাবলিশ করতে পারবেন প্রাইমারি স্কুলস, ডিসপেন্সারিজ, মার্কেটস, ফেরিজ, ফিশারিজ, রোডস, এগুলো বিভিন্ন কিছু কিন্তু ওনারা করতে পারবেন। ওকে, ইভেন ওনারা ল্যান্ডিংয়ের উপর কাজ করতে পারবেন, ট্রেডিংয়ের উপর কাজ করতে পারবেন। ঠিক আছে, ট্রেডিং করতে পারবেন, এই ধরনের বিভিন্ন কিছু করতে পারবেন। ওকে, কিন্তু আলটিমেটলি কিন্তু গভর্নরের কিন্তু আচ্ছা খাসা কন্ট্রোল ওই জায়গাতে থাকছে। তার মানে যেসব স্টেটে এডিসি থাকছে সেখানে কিন্তু গভর্নরের একটা এক্সট্রা কাজ, আচ্ছা খাসা এক্সট্রা কাজ কিন্তু, এক্সট্রা বার্ডেন কিন্তু আচ্ছা খাসা চলে আসে। ওকে, আরেকটা হচ্ছে যে ইভেন ল্যান্ড রেভিনিউ, ইভেন ট্যাক্স রিলেটেড বিভিন্ন কিছু কিন্তু ওনারা ডিসাইড করতে পারেন। ঠিক আছে, ওকে, আরেকটা হচ্ছে যে টাইম টু টাইম ইভেন যে আমি যেটা বলেছিলাম যে গভর্নর কিন্তু অটোনোমাস ওই এরিয়াতে কিন্তু অনেক কিছু ওনারা সেটাকে নাম চেঞ্জ করা, বড় করা, ছোট করা, বিভিন্ন কিছুতে কিন্তু ওনারা ডিসিশন নিতে পারেন। ওকে, ইভেন গভর্নর কখনো চাইলে কিন্তু একটা কমিশন অ্যাপয়েন্ট করতে পারেন, যেটা পুরো যে কোনো ব্যাপারে ওনারা পুরো একটা ভালোভাবে রিসার্চ করে প্রপারলি ওনারা রিপোর্ট দেবেন। সেই হিসাবে কিন্তু গভর্নর কোনো না কোনো সেখানে যদি ইম্পর্টেন্ট চেঞ্জেস লাগে সেগুলো কিন্তু উনি লাগু করতে পারেন। চলুন, এইটা গেল ওভারঅল কথাবার্তা, এরপরও আমরা আরেকটু ভেতরে যাব। ওকে, কিন্তু তার আগে একটু কথা বলে দিই, এই জিনিসগুলো ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে যে আমরা যদি ট্রাইবাল এরিয়াস আন্ডার 6th শিডিউল দেখি, আমাদের 4টা স্টেটের হিসাবে কথা বলবো। আসামে 3টা আছে। ওকে, পার্ট 1। ওকে, আসামে একটা হচ্ছে নর্থ কাছার হিলস ডিস্ট্রিক্ট, ডিমা হাওলাং। ওকে, আরেকটা হচ্ছে দ্য কার্বি আংলং ডিস্ট্রিক্ট, আরেকটা হচ্ছে বোডোল্যান্ড টেরিটোরিয়াল এরিয়া ডিস্ট্রিক্ট। ওকে, এই 3টা। আরেকটা হচ্ছে পার্ট 2, যেটা হচ্ছে মেঘালয়াতে একটা খাসি হিল ডিস্ট্রিক্ট, জয়ন্তিয়া হিল ডিস্ট্রিক্ট, গারো হিলস ডিস্ট্রিক্ট। বুঝতে পেরেছেন? আর হচ্ছে 2A, পার্ট 2A, যেটা ত্রিপুরা। ওকে, সেটা আপনারা জানেন, দ্য ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস ডিস্ট্রিক্ট। ওকে, আরেকটা হচ্ছে পার্ট 3, যেটা হচ্ছে মিজোরাম। ওকে, পার্ট 3 হচ্ছে মিজোরাম, সেটাতে 3টা জিনিস আসছে। একটা হচ্ছে চাকমা ডিস্ট্রিক্ট, দ্য মারা ডিস্ট্রিক্ট, দ্য লাই ডিস্ট্রিক্ট। এই জিনিসগুলোকে একটু ম্যাপে দেখিয়ে দেবো যাতে করে আপনাদের বুঝতে আর একটু সুবিধা হয়। ত্রিপুরাটা দেখানোর কিছু নেই, আপনারা বুঝেই গেছেন। ওকে, ত্রিপুরাটা ঠিক আছে, এখানে গ্রিন কালারে আছে। আর এখানে যদি আমরা মিজোরামের কথা বলি, এটা হচ্ছে মিজোরাম। ওকে, মিজোরামের যদি কথা বলি, এখানে নিচের দিকে একটা হচ্ছে চাকমা এডিসি, একটা হচ্ছে লাই এডিসি, আর একটা হচ্ছে মারা এডিসি। বুঝতে পারছেন? এটা জিনিসগুলো মাথায় রাখা খুব দরকার। আর যদি আমরা মেঘালয়ার হিসাবে কথা বলি, এই এরিয়াটা কিন্তু মেঘালয়। ওকে, মেঘালয়া। তো মেঘালয়ার হিসাবে যদি কথা বলি তাহলে কিন্তু কি হচ্ছে, গারো হিলস, খাসি হিলস, জয়ন্তিয়া হিলস। আর আমরা আসামের হিসাবে কথা বললে একটা তো বোডোল্যান্ড আপনারা দেখতেই পাচ্ছেন, একটা কার্বি আংলং, একটা হচ্ছে ডিমা হাওলাং যে বলা হয়েছে সেটা। তো আশা করছি এই ভিডিওটাতে যথেষ্ট আপনারা ওভারভিউ পেয়ে গেছেন যে ব্যাপারটা কি। আপনারা যেই আমি আরেকটু আগে যাব তো তখন আপনাদের কিন্তু বোঝাটা একদম সহজ হয়ে যাবে। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক বাটন অবশ্যই ক্লিক করবেন, আর ভালো লাগলে সাবস্ক্রাইবও করবেন, বন্ধুদের জানাবেন, কমেন্ট করবেন কেমন লেগেছে। এই যে ছোট্ট জিনিসগুলোতে আমাদের কাছে মোটিভেশন আছে আরও জোর দিয়ে আপনাদের জন্য কন্টেন্ট নিয়ে আসার জন্য। তো ওগুলো অবশ্যই করবেন। আর আমাদের
সমিশের আখাউড়ার যে কোচিং সেন্টারটা আছে সেটা ভিজিট করতে একদম ভুলবেন না। সেখানে অ্যাডমিশন নিতে হবে, কোনো কথা নেই। আপনারা এসে দেখুন কি স্টাডি মেটেরিয়ালস বাগেরা যা আছে সব কিছু দেখুন, সেটা ট্যাটের হোক, সে এসএসসির হোক, টিপিএসসির হোক, টিসিএস টিপিএসের হোক, সব কিছুর আপনারা দেখতে পারেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।